মামলা করেছেন আগে শ্রমিক ভট্টাচার্য, বলছেন যে সব বুথের নিরাপত্তা সমীক্ষা করে বুথের নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে তাই কারণেই মামলা। প্রত্যেক বুথের নিরাপত্তা তো সুরক্ষিতই থাকে, কারণ লোকসভা বিধানসভা এটা তো শ্রমিকবাবুদের জাতীয় নির্বাচন কমিশনই করেন। আপনারা কি এটা ভেবে দেখেছেন যে গত লোকসভা বা বিধানসভা তারপরে বিজেপি কোথাও বলেছে যে সুরক্ষিত নয়? কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় বাহিনী নাচতে না জানলে উঠোন বাঁকা। লোক নেই, জন নেই। বিজেপির নীতি, কেন্দ্রীয় সরকারের নীতি বঙ্গ বিরোধী। বাংলার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, ঐতিহ্য, বাংলার মানুষ তাদের বঞ্চনা করা, বাংলাকে উপেক্ষা, অপমান। এখন তারা নতুন ছুতো নিরাপত্তা। আরে নিরাপত্তা তো থাকেই, ভোটটা হচ্ছে শান্তিপূর্ণ ভোট, এবং জাতীয় নির্বাচন কমিশন তো কটা কটা বুথে আপনারা রিপোল চেয়েছেন? কটা বুথে রিপোল হয়েছে? মোট কটা বুথে ভোট হয়েছে? কটা বুথে রিপোল চেয়েছিলেন? তখন তো জিতবো জিতবো করছিলেন 2021-এর পর, ভোটের পর। রেজাল্ট বেরোনোর পর আপনারা কান্নাকাটি শুরু করেছেন, আর্তনাদ। তখন তো আবকিবার 200 পার চলছিল, করোনার মধ্যে 8 দফায় ভোট করিয়েছিলেন। ফলে এটা হচ্ছে আগাম পরাজয় স্পষ্ট বুঝতে পেরে নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই ধরনের একটা মামলা। আচ্ছা, সিঙ্গুরকে কেন্দ্র করে একসময় যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছিল, সেই সিঙ্গুরের মতো জায়গাকে আগামী 28 জানুয়ারি প্রধানমন্ত্রী তার জনসভার জন্য বেছে নিয়েছেন। কেন এই ধরনের? সিপিএম এর তৈরি করে দেওয়া ন্যারেটিভে বিজেপি খেলবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। সিঙ্গুর বিজেপি ইস্যু করতে যাওয়া মানে বাম রাম থিওরিটা প্রমাণ হয়ে যাওয়া। সিপিএম আর বিজেপির যে সেটিংটা, সেটা প্রমাণ হয়ে যাবে। সিঙ্গুর নিয়ে যে ওরা কুৎসা করে, বিজেপি সিপিএম এর ভাষাতে কথা বলবে। তার আমাদের পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস টাটা, গাড়ি, ন্যানো, শিল্প কোনো বিরোধিতা করেনি। বিরোধিতা হয়েছে জমি নীতির। কেন না, 3 ফসলি কৃষি জমি দখল করে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রাইভেট পার্টির হাতে তুলে দেওয়া, এই নীতিটা, এই কৃষি জমি অধিকার রক্ষা সিঙ্গুর মডেল। তারপর সারা দেশে কৃষকরা আন্দোলন করেছে। কৃষক, কৃষিজীবী, ক্ষেত মজুর, কৃষিভিত্তিক পেশা যাতে তাদের অধিকারের জীবন জীবিকার আন্দোলন। এবার সিপিএম এর জেদের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত, তার অন্যায় জেদের জন্য এই সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। টাটাদের ভুল বুঝিয়ে রেষারেষিতে ঠেলে দিয়েছিল সিপিএম। আজকে সেই সিপিএম যে কুৎসাটা করেছিল রিলে রেসের মতো, সিপিএম এর পতাকাটা আজকে বিজেপির হাতে যাচ্ছে। কিন্তু সেই সময় দেখা গিয়েছিল যে রাজনাথ সিং তিনি এটা তো দ্বিচারিতা তো, কারণ সেই সময় যে আন্দোলন হয়েছিল কৃষক, কৃষিজীবী, ক্ষেত মজুরদের আন্দোলনের, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের কিছু নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব, এসইউসির নেতৃত্ব, আরো বিভিন্ন সংগঠন বা যারা এইভাবে মানুষের আন্দোলন করেন, তারা সকলেই কোনো না কোনো ভাবে তখন এই দাবিতে সহমত পোষণ করেছিলেন যে শিল্পের জন্য শিল্পের যোগ্য জমি চাই, আর কৃষি জমিতে কৃষিই হবে, বিশেষ করে 3 ফসলা কৃষি জমিতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যদি কোনোভাবে এই প্রশ্ন তুলতে যায়, তাহলে তো দ্বিচারিতা প্রমাণিত হবে। তো সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে, কিন্তু সারা দেশে যখন কৃষকরা তাতে উদ্বুদ্ধ হচ্ছে জমি রক্ষার আন্দোলনে, তখন তো অন্যরাও সেখানে গিয়ে মুখ দেখাতে গেছিল। বাবা, আজকে কেন উল্টো কথা? সেই সময় রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন, এখন তো তারা সরকারের। বলছি তো সেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কৃষক, ক্ষেতমজুর, কৃষিজীবী এবং কৃষি জমির আন্দোলন অধিকার রক্ষার। কৃষি জমিতে কৃষি হবে, শিল্পের জমিতে শিল্প হবে, শিল্পের জমি বাছা যাবে। তো যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর এই অন্যায় জেদ, দমন পীড়ন, খুন ধর্ষণ, অগ্নিসংযোগ, মারামারি, জোরজুলুম, এইসবের উপর দাঁড়িয়ে জমি দখলের নীতি, তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তখন কংগ্রেসের একটা অংশ যখন যেমন গেছে, বিজেপির তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন রাজনাথ সিং,
ভারতের অন্য রাজ্যে সবাই দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে কৃষকরা উদ্বুদ্ধ, কৃষিজীবীরা উদ্বুদ্ধ, একজন তো কেউ পাশে দাঁড়িয়েছেন। তো তখন সবাই সেখানে এসেছিলেন, আজকে বিজেপি কি করে উল্টো কথা বলতে পারে? তো সেই সময় তো বহু বাম বাম পিডিএস, সমীপুত তুণ্ড, বহু বাম সংগঠন, এসইউসি, সবাই তো কৃষি জমির অধিকার রক্ষা, 3 ফসলি কৃষি জমি নেওয়া যাবে না, সেটা যেমন কংগ্রেস সেই সময় সহমত ছিল, বামেদের বহু সংগঠন সহমত ছিল, বিজেপি সহমত ছিল, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং সহমত ছিলেন। আজকে উল্টো কথা বললে কি করে হবে? বলছি যে সাগর মেলাতে আবার দেখতে পাওয়া যাচ্ছে যে মানে বিজেপি আর তৃণমূলের পোস্টারে গেটে পুরো ছয়লা হয়ে গেছে, মানে সাগর মেলাতে ওটা রাজনীতির ছোঁয়া লাগার। দেখুন, সাগর মেলাকে নতুন চেহারা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পোস্টার কেন লাগাচ্ছে? সাগর মেলার পুরো পরিকাঠামো উন্নয়ন, এত মানুষের, ভারতবর্ষ থেকে আসা লাখ লাখ মানুষের সমস্ত রকম ব্যবস্থাপনা, পরিকাঠামো, থাকার সমস্ত সুষ্ঠু ব্যবস্থা, এত বড় জলপথ পরিবহন, সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। এখন তো সেতুর শিলান্যাসও হয়ে গেল। তো বিজেপি পোস্টার মারছে কেন? কেন্দ্রীয় সরকারকে ওরা বলুন না যে সাগর মেলাকে আগে জাতীয় মেলা স্ট্যাটাস দিক। কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলাকে যেভাবে সহযোগিতা করে, তো গঙ্গাসাগর মেলা, সেখানেও তো সারা ভারতবর্ষের পুণ্যার্থীরা আসেন। তো বিজেপি তো দিল্লিতে ক্ষমতায় রয়েছে, তো ওরা পোস্টারটা মারছে কেন? ওরা কেন্দ্র থেকে সাহায্যটা আনিয়ে দেখা, ওরা জাতীয় মেলা স্ট্যাটাসটা কেন্দ্রকে দিতে বলুক। কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া, জাতীয় মেলার স্বীকৃতি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাগর দ্বীপে পরিকাঠামো উন্নয়ন থেকে গঙ্গাসাগর মেলার পর্যন্ত এত বড় একটা জাতীয় ইভেন্ট, ইফ নট ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেইটাকে এত সুন্দরভাবে অর্গানাইজ করে পোস্টার মারছে কেন? এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে এই পোস্টার দেখে বোঝা যাচ্ছে যে অনেকে নিজের বাড়ির লোকের ছবি ভুলে যাচ্ছে। আমাদের তো পোস্টার কেক বাড়াতে দেওয়া হয়নি, এই যে প্রয়োজনে আমরা ভোটেও যাব, যা ইচ্ছা করুন। এত বড় বড় কথা বলছেন সুকান্ত মজুমদার, গঙ্গাসাগর মেলায় কেন পোস্টার দেবেন? আরে পোস্টার কি হবে? যান দিল্লিতে বলুন গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করেছে জাতীয় মেলা স্ট্যাটাস দিতে হবে। কুম্ভ মেলা জাতীয় মেলা হলে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা নয় কেন? কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকারের নানা রকম সহযোগিতা থাকলে গঙ্গাসাগর মেলায় কেন কেন্দ্রের সহযোগিতা নেই? সুকান্ত মজুমদারের যদি বাংলার প্রতি, গঙ্গাসাগরের প্রতি, সাগর মেলার প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দরদ থাকে, তাহলে তো কেন্দ্রের কাছ থেকে আগে এইটা আদায় করে আনবেন, পোস্টারের রাজনীতি করবেন। কারণটা হচ্ছে যে আজকে এই গঙ্গাসাগর মেলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং কেন্দ্রের বঞ্চনার কথা তিনি সেখানে উল্লেখ করেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে মানে প্রত্যেক বছর জাতীয় মেলা করতে গেলে জাতীয়ভাবে করতে হবে, যেখানেই তাকাবেন দেখবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মানুষ গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে। আমরা সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়েছি, কিন্তু রাজ্যের কাছ থেকে কোনো প্রস্তাবই আসে না। জাতীয় মেলা, সাগর মেলা, গঙ্গাসাগর, এটা বারবার বারবার যুগে যুগে দাবি উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে সরব। তো কেন্দ্রীয় সরকার কি বাচ্চা ছেলে নাকি? কেন্দ্রীয় সরকার তারা এগিয়ে এসে বাংলার বুকে এত বড় একটা কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানা সাগর মেলা আর আজকের সাগর মেলা তফাৎ দেখেছেন? যারা ওখানে থাকেন বা যান তারা গেলে বুঝতে পারবেন সাগরদ্বীপ বদলে গেছে। এই যে এত বড় গঙ্গাসাগর সেতু হতে চলেছে, ওই সুকান্ত বাবুর দল কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা দিল না। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1700 কোটি টাকা খরচা রাজকোষ থেকে করতে হচ্ছে, যেটা শিলান্যাস হলো। ফলে সুকান্ত বাবুর এ ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে কোনো স্বীকৃতি দিতে চায়। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে চন্দ্রকোনায় তার গাড়ির উপর হামলা হয়েছে এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা চক্রান্ত হয়েছে, অনেকটা ছোট আঙারিয়া মডেলে হামলা। দেখুন, এটা সম্পূর্ণ কাল্পনিক এবং ভিত্তিহীন। সেদিন চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা তৃণমূল কংগ্রেস করেনি, কোনো কর্মী করেননি। একাধিক ভিডিও ঘুরছে, আপনারা দেখতে পাবেন। ওই এলাকায় কিছু বিজেপি সমর্থক ছিলেন, কিছু তৃণমূল সমর্থক ছিলেন। তৃণমূল সমর্থকরা রাস্তার ধার থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, সেটা শোনা গেছে, দেখা গেছে। আর বিজেপি সমর্থকরা তাদের নেতা আসছেন বলে একটি অতি উৎসাহে এগিয়ে গেছিল গাড়ির দিকে,
এবং কেন্দ্রীয় বাহিনী যারা শুভেন্দুর সঙ্গে ছিল তারা ওই আলো আঁধারির মধ্যে বিজেপি সমর্থকদেরই বুঝতে না পেরে ফেলে পিটিয়েছে। তো এখন বিজেপির সেটা মুখ পুড়েছে, বিজেপির লোকেরা নিজেদের নেতার কাছে এগিয়ে গেছে, নিজের নেতার দেহরক্ষী তাদের ফেলে পিটিয়েছে রাস্তায়। এখন এসব থেকে মুখ ঘোরাতে এই ধরনের আষাঢ়ে গল্প ভাঙছেন। তৃণমূলের একটি ছেলে মারতে যায়নি, আর এইসব কেরোসিন অমুক তমুক এইসব কথা একদম সম্পূর্ণ অবাধ্য। বাংলাদেশি কায়দায় বাংলাদেশের জিহাদিরা এইটা তো পুরো একেবারে গল্প। ভিডিওতে তো দেখা যাচ্ছে গোটা ঘটনা কি ঘটেছে। তৃণমূলের একজনও ওইসব গাড়ি কেরোসিন ইত্যাদি দূরের কথা, গাড়ির সামনে গিয়ে থামাতেও যায়নি। কারা গেছিল? বিজেপির কর্মীরা গেছিল। কেন গেছিল? তাদের নেতা আসছেন বলে গেছিল। তাদের কে মেরেছে? কেন্দ্রীয় বাহিনী মেরেছে। কেন মেরেছে? আলো আঁধারিতে বুঝতে পারেনি, এদিকে ভিডিও সব দেখা যাচ্ছে। তৃণমূলের ছেলেরা কোথায় ছিল? রাস্তার ধারে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। এখন যেহেতু শুভেন্দু পরে বুঝতে পেরেছেন সেম সাইড গোল হয়েছে, বিজেপির অতি উৎসাহী কর্মীদেরকে পিটিয়ে ফেলেছে তারই দেহরক্ষীরা, তার থেকে নজর ঘোরাতে এইসব অবান্তর এই গাড়ি পোড়ানো কেরোসিন অমুক তমুক, আপনারা দেখেছেন ভিডিও। শুভেন্দুর গাড়ির দুপাশে সেন্ট্রাল বাহিনী জওয়ানরা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ফলে তাদেরকেও কেউ মানে কোনো তৃণমূলের ছেলে আঘাত করেনি। বিজেপির ছেলেরা যাদের হাতে বিজেপি পতাকা, তারা নিজেদের নেতাকে দেখে অতি উৎসাহে এগিয়ে গেছিল, তৃণমূলের ছেলেরা যায়নি। আর তারা এগিয়ে যেতে দেখে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ধরে পিটিয়েছে। এইটা হতে পারে বিজেপির, এটা একটা রাগ বা অভিমান হতে পারে। চন্দ্রকোনায় ভুল করে কেন্দ্রীয় বাহিনী আমাদেরই মারলো কেন, বিজেপি কর্মীদেরই মারলো কেন, কেন্দ্রীয় বাহিনী জবাব দাও, এইটা হতে পারে। এখন এটা থেকে নজর ঘোরাতে এইসব অবান্তর কথা। কোনো ঘটনা ঘটলে শুভেন্দু প্রত্যেকটা ক্ষেত্রে বলছে, আজকেও বলি যে জিহাদিরা হামলা করছে। উনি কোনো কমিউনাল তাস খেলার চেষ্টা করছেন, উনি আগাগোড়াই কমিউনাল তাস খেলার চেষ্টা করছেন। আবার মাঝে মাঝে সেটা থেকে যখন বুঝতে পারছেন যে এটা খুব আপত্তিকর জিনিস হচ্ছে এবং সংখ্যালঘু মানুষ তীব্র ঘৃণা করছেন তাদের, তার কারণ হচ্ছে এই রাজ্যটা হচ্ছে পুরো সাম্প্রদায়িক সম্প্রীতি সংহতি ঐক্য এই রাজ্য। পশ্চিমবঙ্গ যুগ যুগ ধরে আমরা শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের দর্শনে বিশ্বাস করি, শ্রী চৈতন্যদেব। তো ফলে এই যে কথায় কথায় জেহাদি, কথায় কথায় একটা ধর্মকে অ্যাটাক করা, এটা কিন্তু এটা খুব মানে একটা নিম্ন রুচির কাজের দিকে যাচ্ছে। উনি বলছেন যে চন্দ্রকোনা ঘটনা নিয়ে বলছেন যে পুলিশ সুপার বলরাজ রানী তিনি ডিজিকে রিপোর্ট করেন না, উনি ভাইপোর বিয়েকে রিপোর্ট করেন। আমাদের প্রমাণ আছে যেগুলো অবান্তর কথা, তো সেগুলোর কোনো জবাব হয় নাকি? একজন মন গড়া কথা যদি সকাল থেকে বলে যায়, তাতে বুঝতে হবে যে পায়ের তলা থেকে মাটি সরছে, পরাজয় নিশ্চিত, মানসিক একটা হতাশা কাজ করছে। বিজেপির অভ্যন্তরীণ সমীকরণও খুব একটা পক্ষে নয়, একে সংগঠন নেই, তার উপর অভ্যন্তরীণ সমীকরণ পক্ষে নয়। ফলে এই ধরনের অবান্তর কথাবার্তাগুলো বলে যাচ্ছে। বলছেন যে যেখানে জামিনযোগ্য ধারায় মামলা হচ্ছে, জামিনযোগ্য ধারায় মামলা করে। আরে তার আগে তো প্রথম জানতে হবে ওনার বক্তব্য, কিন্তু একটা ন্যূনতম প্রমাণ দিতে হবে যে তৃণমূলের একটা ছেলে গাড়িটার কাছে গেছিল। আপনি এই তো ভিডিও রিলিজ হয়ে গেছে সব, এবং বিভিন্ন দিক থেকে, একটা ভিডিও নয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। গাড়ি যাচ্ছে, গাড়ির দুপাশে শুভেন্দুর এপাশ থেকে যখন তৃণমূলের ছেলেরা চেঁচাচ্ছে জয় বাংলা, বিজেপির ছেলেরা স্লোগান দিচ্ছে, শুভেন্দুর গাড়ির দুপাশে একেবারে সুরক্ষিত রেখেছে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর যখন বিজেপির কর্মীরা তাদের নেতাকে দেখে অতি উৎসাহে লাফাতে লাফাতে যাচ্ছিল, অন্ধকারে বুঝতে না পেরে তাদের ফেলে পিটিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই তো ঘটনা। তো ফলে যারা ওখানে গাড়ি টাচ করেনি, আক্রমণ করেনি, তাদেরকে হয়রান করা হবে একটা কেস করে দিয়ে। যদি পুলিশ তদন্ত করছে, যদি বেরোয় সেরকম কোনো তথ্য প্রমাণ থাকে, সেটা দিন শুভেন্দুবাবু, সেই তথ্য প্রমাণ দিন। এতগুলো ভিডিও রয়েছে, তার মধ্যে তো এস্টাবলিশ হচ্ছে না। আজকেও ফের বলছেন যে মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। এখন যদি কেউ এই ধরনের কথাবার্তা বলে, এখন নন্দীগ্রামে গতবার জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে লোডশেডিং, ঘোষিত ফল পাল্টে যাওয়া আপনারা সবাই জানেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে গতবারের থেকেও বিপুল ভোটে জিতবেন এবং নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা বিধায়ক এবার জিতে আসবেন। এসআইআর নিয়ে দিকে দিকে বিক্ষোভ হচ্ছে, মানুষ মানে হয়রানির শিকার, তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং একটা জিনিস হচ্ছে যত দিন যাচ্ছে এসআইআর বর্ধমানে আজকে প্রচন্ড বিক্ষোভ হয়েছে এবং সেখানে শুনেছি এসআইআর নিয়ে যত দিন এগোচ্ছে তত বোঝা যাচ্ছে নাম কাটতে মরিয়া হয়ে গেছে নির্বাচন কমিশন। বিজেপির চাপে, বিজেপির দাবি মেটাতে, বিজেপির নির্দেশে যত দিন যাচ্ছে নাম কাটতে মরিয়া হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। পুরো চাপ দেওয়া হচ্ছে বিএলওদের। যেহেতু পশ্চিমবঙ্গে 58 লক্ষ বাদ গেছিল প্রথমে মৃত এবং স্থানান্তর মিলিয়ে, দেখা গেল এটা সারা ভারতের তুলনায় খুব কম। উত্তরপ্রদেশে বাদ 2,89,00,000। তো তখন থেকে একটা প্রবল চাপ চলছে। বিজেপি নেতারা ঘোষণা করে দিয়েছিলেন না 1.5 কোটি বাদ, 2 কোটি বাদ। ফলে নির্বাচন কমিশন ডবল হয়রানি করছেন। প্রথমে একবার হয়রানি হয়েছে, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে লোককে ডাকা হয়েছে। যারা শুনানি করে এসছেন তাদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না ডকুমেন্টে। একবার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ডাকা হয়েছে, আবার দ্বিতীয়বার একই লজিকে ডাকা হচ্ছে। লোক তো চাকরি করে, ব্যবসা করে, কাজের জন্য দূরে যায়, কতবার সারাদিন নষ্ট করে ওই লাইনে গিয়ে দাঁড়াবেন। অনেক ক্ষেত্রে আবার সেগুলো দূরে 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 করেছে। মূল উদ্দেশ্য হচ্ছে লোকে তিতিবিরক্ত হয়ে একদিন যাবে না বারবার ডাকলে, এবং সেই ছুতোয় নামটা কেটে দেওয়া হবে। ভোটার লিস্টে গণহত্যার পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার লিস্টে গণহত্যার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজ দেখিয়েছেন, আবার জীবিত ব্যক্তি নাম কেটে দিচ্ছে। একের পর এক বিশিষ্ট ব্যক্তি, অমর্ত্য সেন থেকে, দেব থেকে, মোহাম্মদ শামী থেকে, টুটু বোস পর্যন্ত, যারা কৃতি বাঙালি পশ্চিমবঙ্গবাসী, তাদের নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ওদের ওপর হচ্ছে নাম কাটতে হবে, নাম কাটতে হবে। ভোটার লিস্টে গণহত্যা করতে যত দিন যাচ্ছে মরিয়া হয়ে নখ দাঁত বার করছে এই জাতীয় নির্বাচন কমিশন। সেই চাপটা দিচ্ছে বিএলওদের উপর। অনেকেই সেই চাপটা নিতে পারছেন না, কিভাবে নেবেন? অথচ তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। যে বাঁকুড়ায় ফর্ম 7 ভর্তি গাড়ি, তো বিজেপিকে জবাব দিতে হবে। ফর্ম 7 ভর্তি গাড়ি কি করে বিজেপির হাতে যায়? ফর্ম 7, হাজার হাজার ফর্ম 7 কি করে বিজেপির হাতে যেতে পারে? কেন বিজেপির হাতে যাবে? বিজেপি কর্মীরা ওগুলো নিয়ে যাচ্ছিল কোথায়? ওই গাড়িটা কোথায় যাচ্ছিল? বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে এইসব কাজ করছে। হাজার হাজার ফর্ম 7 কোথায় যাচ্ছিল? এদের ভবিষ্যৎ কি হবে যাদের ফর্ম 7 আছে? আর একটা বিষয় যে বিজেপি অভিযোগ করছে যে মৃত ভোটার প্রচুর হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তারা সেটা বাদ দেওয়ার জন্য ফর্ম জমা দিতে যাচ্ছেন, তৃণমূল আটকে দিচ্ছে যাতে সেটা না জমা দিতে পারে। বিজেপির লোকটা কোথায়? বিজেপি যে বড় বড় কথা বলছে, BLA 2 দিতে পারেনি। ওদের জন্য, ওদের দাবিতে ইলেকশন কমিশনকে নতুন সার্কুলার দিতে হয়েছে, ওদের ওই হোয়াটসঅ্যাপ সার্কুলার, যে বাইরের লোকদের এলাকায় ঢোকানো যাবে, যেটা প্রথমে ছিল না। বিজেপি তারা বুঝতে পারছে বাংলার মানুষ মুখে দাঁড়িয়েছেন, তাই এই সমস্ত অপ্রাসঙ্গিক ভিত্তিহীন গল্পগুলো বলছে। আগামী 16 তারিখ নবান্ন বিচারের ডাক পুলিশ অনুমতি দেয়নি, আদালতে গেছে এবং সেখানে আদালত অনুমতি দিয়েছে, মামলাটা ফাইল করে দিয়েছে। এবং এই নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ দেখুন বিজেপি বিজেপি কি করতে পারে? নবান্নর পাশে বসে থাকবে, সেকেন্ড হুগলি ব্রিজ থেকে নবান্নর দিকে তাকিয়ে দেখবে, নবান্নর ছবি দেখবে, সামনে দিয়ে পাশ দিয়ে যাবে। বিজেপি তো কোনোদিন নবান্নের ভেতরে উপরে উঠতে পারবে না। রিসেপশনে যেতে পারে, কোনো রিসিপ্ট কপি জমা দিতে পারে, জমা দিয়ে রিসিপ্ট কপি নিতে পারে। তো এর বাইরে নবান্ন ওপর দিকটা তো আর বিজেপি উঠতে পারবে না। ফলে ওদের ওই মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা আছে, 4-5টা ঘুরঘুর 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 করার। বাকিটা প্রশাসন দেখবে। চন্দ্রকোনায় আমরা নিয়েও হাইকোর্টে গেছে, সুপ্রিম সেক্রেটারি আগে মামলা হয়েছে, গ্রহণ করে। দেখুন, শুভেন্দু অধিকারীর কিছু অভ্যাস আছে, যে কোনো ব্যক্তির অভ্যাস থাকে। সকালে ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, চা খাওয়া, ব্রেকফাস্ট করা, বাথরুম টাথরুম যাওয়া, তারপর একবার হাইকোর্টে যাওয়া, একটা CBI চাওয়া, এগুলো জীবনের অভ্যাসের মধ্যে পড়ে গেছে। ফলে
মানুষের ভোটে যারা হারেন, মানুষের উপর কনফিডেন্স নেই, ফলে এইগুলো এই 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 কিছু হলেই আমি যাব, এই চাইবো ওই চাইবো, ফলে এদের ব্যক্তিগত একটা তার শারীরিক মানসিক পদ্ধতির মধ্যে পড়ে গেছে, ওই রুট দিয়ে যেতে হবে, ওখানে একটা মামলা করতে হবে, এই নিয়ে আর কি বলবো। হুমায়ুন কবির অভিষেক ব্যানার্জি কিন্তু বলেছেন যে 17 তারিখ উনি বেলডাঙায় যাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে উনি আসুন, কিন্তু ওনার সভার কত লোক হয় দেখবো, আর আমার পাল্টা সভায় কত হয় দেখবো। বেলডাঙায় দেখুন, হুমায়ুন কবিরের এই ধরনের কথাবার্তার কোনো উত্তর দেওয়াই মানে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছেন সেখানে জনসমুদ্র তৈরি হচ্ছে, প্রত্যেকটি জেলায়, মুর্শিদাবাদেও হবে। হুমায়ুন কবির তিনি 2019 সালে ভারতীয় জনতা পার্টির, যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের প্রার্থী ছিলেন। তো এবারও বিজেপির অঙ্ক অনুযায়ী তিনি কিছু রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে পারে তৃণমূল, বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলে দিতে হবে। উনি কিছু কথা বলেন, কিছু নাটক করছেন, ওনার কিছু নতুন বন্ধু সাহায্য করছে, তার বেশি কিছু না। Thank you. বুঝলি ওই একটা ওই আমাদের একটা স্পেশাল শো থাকবো, ওই 3 মিনিটের একটা ওই চন্দ্রকোনা নিয়ে যেটা বলতে পারে শুভেন্দুর অভিযোগ, 3 মিনিট একটু একটা না বলতে